নমস্কার, সকলকে স্বাগত জানাই। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা। আমরা প্রত্যেক মাসের রাশিফল ধরে আলোচনা করে থাকি। প্রচুর মানুষ তারা ফিডব্যাকও দেন এবং বলেন খুব তাদের একদম পারফেক্ট যা হচ্ছে সেগুলোই মিলে যাচ্ছে। সেজন্য আজকেও আলোচনা করব যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন, কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী 2025 মে মাসটা কত ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি করবেন তার জন্য, সেগুলো বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে বলি, অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই প্রিয় চ্যানেলের বিষয়বস্তুটা জানতে পারবেন। যাই হোক, বিশেষ করে কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব খারাপ যাচ্ছে বা খুব ভালো যাচ্ছে তা বলবো না, মিডিয়াম একটা যাচ্ছে। কারণ আপনার মাথা গরম মাঝে মধ্যেই হবে। মে মাস আপনার ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেবে, আপনার লাইফস্টাইলটাকে একটু উন্নত মানের জায়গায় নিয়ে যাবেন। তার কারণে আপনার অর্থ খরচ, তার কারণে আপনার অনেক ক্ষেত্রে মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির দশমপতি এবং রাশির সাপেক্ষে পঞ্চমপতি নিচস্থ হয়ে কিন্তু লগ্নে কানেকশন হয়ে গেছে। সেই জন্য এই সকল জাতক জাতিকা অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই সতর্ক থাকবেন। শারীরিক সমস্যা লেগে থাকবে এবং কোনো সময় মেয়েদের ক্ষেত্রে কিন্তু কঠিন জটিল কোনো রোগ চলে আসতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে এবং তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং তার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের চোট আঘাত রক্তপাত বা এই ধরনের কিছু সমস্যাও দেখাচ্ছে। এক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বলবো অর্থপ্রাপ্তির হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কর্মের জন্য হয়তো জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে এবং সেটা আপনি পেয়ে যেতে পারেন। এটা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের আর একটা শুভ কানেকশন দেখাচ্ছে, যেটা বিগত দিনে যে কাজের মধ্যে ছিলেন, কাজের ক্ষেত্রে একটু সমস্যার জায়গা তৈরি হচ্ছিল, তুলনামূলক বিগত দিনের তুলনায় আপনি কিছু আশ্বাস, কিছু ভালো আপনি কিন্তু পাবেন, যেটা মে মাসের প্রথম থেকেই শুরু হয়ে যাবে আপনার। এবং এর সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন কর্কট রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে সময়টা আপনার জন্য খুব খারাপ না, ভালোর দিকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের নতুন কিছু যোগাযোগ আসবে। ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আপনি যদি মনোযোগ দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু উন্নতি করতে পারবেন এবং সেটা অবশ্যই আপনার জন্মছক সেটা পারমিট করছে কিনা অবশ্যই দেখিয়ে নেবেন। এটা রাশি অনুযায়ী বলছি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকারা এরা অ্যাকচুয়ালি একটু অভিমানী হয়। এরা সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবে এবং এরা কিন্তু এই অভিমানী বা এদের মধ্যে একটা আত্ম অহংকার থাকার জন্য এরা মানুষের থেকে কিন্তু একটু ডিটাচ থাকে। কখনো কখনো এদের মনটা অনেক মানুষ বুঝতে পারে না বলে এদের মধ্যে একটা অহংকার জেদ বলে একটা ভুল ভ্রান্ত ধারণা অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছায়। সেই জন্য বলবো এই সময়টা আপনার ক্ষেত্রে একটু কিন্তু সহজ সরল হলে আপনার জন্য ভালো। অনেক মানুষ আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে ভুল বুঝে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হবেন। কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। চাকরির যারা চেষ্টা করছিলেন বিগত দিনে, চাকরির ক্ষেত্রে একটা শুভ সুযোগ আবার বলছি আসতে চলেছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে পড়াশোনার মধ্যে রয়েছে স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে হায়ার স্টাডির যোগ রয়েছে। হায়ার স্টাডি খুব ভালো জায়গায় আপনি স্টাডি করতে পারবেন এবং সেটা আপনার দেশের বাইরে পর্যন্ত হতে পারে বা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যদি কোনো
সুযোগ পান হায়ার স্টাডি পারপাস, তাহলে সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন। যারা কর্কট রাশি জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের ম্যারেড লাইফ, দাম্পত্য জীবনে যে জায়গাগুলো দেখাচ্ছে, অহেতুক অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন। মাথা গরম এবং ভুল সিদ্ধান্ত, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দেখবেন আপনি আপনার ভুল সিদ্ধান্ত এবং কখনো কখনো যেটা আপনার সন্দেহের প্রবণতার কারণে আপনাদের লাইফ পার্টনার থেকে কিন্তু ডিটাচ হয়ে যেতে পারে। কখনো কখনো হঠাৎ করেও কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু ডিভোর্স পর্যন্ত পৌঁছে যেতে পারেন। সেই রকম কিন্তু কানেকশান দিচ্ছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের এই মে মাসটা দেখাচ্ছে। মে মাসে কর্কট রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন, যারা প্রেমিক প্রেমিকা, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যে হঠকারী জেদ এর কারণে কিন্তু আপনাদের সম্পর্কটা কিন্তু তিক্ততা জায়গা তৈরি হতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি যেমন লগ্নে রয়েছে ঠিকই, রাশিতেই রয়েছে ঠিকই, কিন্তু রাশি এখানে অ্যাক্টিভ রয়েছে কিন্তু সে নিচস্থ হয়ে আছে। সেই জন্য আপনার ক্ষেত্রে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলে সমস্যা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং হঠকারী সিদ্ধান্তর একটা কানেকশান রয়েছে। যাদের বিবাহ হচ্ছিল না তাদের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে মে মাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। কর্কট রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সম্পত্তির যোগ রয়েছে, কারণ চতুর্থপতি সেই অবস্থান করছে জন্ম রাশির সাপেক্ষে ভাগ্যস্থানে গিয়ে কানেকশান পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির দশমপতি রাশির পঞ্চমপতির কিন্তু রাশির সঙ্গে কানেকশান পেয়ে নিচস্থ হয়ে আছে এবং এই কম্বিনেশান তাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যাতেও ফেলে দিতে পারে। সম্পত্তি সংক্রান্ত কিছু জায়গার পরিবর্তন করিয়ে দিতে পারে এবং বাড়িতে কিছু পরিবর্তন হতে পারে, এইগুলো কিন্তু দেখাচ্ছে। যাদের সম্পত্তি বিক্রির ব্যাপারে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা সেটার শুভ কানেকশান দিচ্ছে। যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে ভ্রমণের খুব উৎসাহী তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই মে মাসে ভ্রমণ হবে এবং ভালো জায়গায় ভ্রমণ হবে, সেটার একটা যোগ রয়েছে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, এটার যোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার চোখ কান নাক গলা নিয়ে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন শারীরিকভাবে, সেটার একটা কিন্তু কানেকশান পাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা। কারণ কর্কট রাশি এরা কিন্তু এমনিতেই অল্পতেই ঠান্ডা লেগে যায়, সেই জন্য টনসিল, দাঁতের পেন, এইসব জায়গাগুলো দাঁতের সমস্যা, এগুলো কিন্তু একটা ইঙ্গিত কিন্তু রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার খুব শুভ যোগ রয়েছে এই মাসে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভালো কানেকশান রয়েছে। তাই এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা। তবুও বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির যারা রিলেটিভ আছে তাদের থেকে একটু নিজেকে সতর্ক থাকবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। এটা কিন্তু কানেকশান দিচ্ছে শুধু মে মাস না, পরবর্তী মাসগুলো। আর যা করবেন কর্কট রাশির সমস্ত রাশির অর্থাৎ কর্কট রাশির সকল জাতক জাতিকাদের জন্যই বলবো যে আপনি প্রত্যেক দিন স্নানের পর অর্থাৎ স্নানের সময় অল্প পরিমাণ কি না 1 চিমটি নুন, যেটা খাওয়ার নুন, জলের মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন এবং সেটা প্রত্যেক দিন স্নান করতে পারলে আপনার জন্য খুব ভালো এফেক্ট হবে। এটাই আপনি করুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন। তার সঙ্গে সঙ্গে আবার বলি, দেখুন আমাদের জন্মছকের 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে তৈরি। এরা আমাদের পরিচালনা করে এবং কখনো কখনো কোনো উটকো ঝামেলার মধ্যে জড়িয়েও দেয়। উটকো ঝামেলা আপনার জীবনে দিনের পর দিন আসছে, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, কোনো সাকসেস আপনার জীবনে হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, আপনি ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন। আপনার কাছের মানুষ সে ভুল বুঝতে শুরু করেছে, কি করবেন? এগুলোর জন্য দায়ী কিন্তু আপনার জন্মছক বা আপনার কেউ কাছের মানুষ শত্রুতা করে রেখেছে।
তার জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা যায়। উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই হবে, আমি বলছি। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওইটা নোট ডাউন করে রাখুন এবং ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন সময় কখন আমাকে কোন চেম্বারে পাবেন। সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনার সমস্যার কিন্তু সেই জায়গাগুলো রেকটিফাই হবে। এবং বারবার বলি, দেখুন, সমস্যা থাকবেই এবং সেটাকে ওভারকাম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, এটা আপনার যদি মূল উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই তার জন্য কিন্তু গাইডলাইন রয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।